দর্শক, আমরা অনেক গ্রেপ্তার দেখতে পাচ্ছি। সাবেক পুলিশ অফিসার, কিছু আমলা, রাজনৈতিক নেতা, সাবেক মন্ত্রী, এমপি, অনেক ধরনের গ্রেপ্তার আমরা দেখতে পেয়েছি। কিন্তু এবারে একেবারে একটু অন্যরকম গ্রেফতার। মানে গ্রেফতার সব একই। দুজন পুলিশ কনস্টেবলকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই দুজন পুলিশ কনস্টেবল কারা? আপনাদের মনে থাকার কথা যে 5 আগস্টে হাসিনা সরকারের যে পতন, তারপরে পরপরই আমরা দেখেছি যে বিভিন্ন থানায়, ফাঁড়িতে খুব ভয়াবহ ধরনের অ্যাটাক হয়েছিল এবং অনেক পুলিশ মারা গেছে। পুলিশ অনেকে চলে গেছে, পরে অনেক পুলিশ পালিয়ে গেছে। কিন্তু কিছু পুলিশ, আপনাদের মনে থাকবে, যারা মার্শ লেভেলের কনস্টেবল, তারা কিন্তু খুব বিদ্রোহ করেছিল। বিদ্রোহ বলতে ঠিক বিদ্রোহ না, মানে তারা প্রতিবাদ করেছিল ভীষণ রকমের। যে তারা বলেছিল যে আমাদেরকে ব্যবহার করা হচ্ছে, গত আওয়ামী লীগ সরকার আমাদেরকে ব্যবহার করেছে, রাস্তায় সামনে দিয়েছে, আমাদের পুলিশ অফিসাররা আমাদেরকে অর্ডার দিয়ে দিয়ে গুলি করিয়েছে, নানান ধরনের কিন্তু তাদের অভিযোগ ছিল। পুলিশের ভেতরেই, পুলিশের কর্মকর্তাদের ভেতরে অভিযোগ ছিল এবং গত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে তাদের অভিযোগ ছিল। এবং যেটা টেলিভিশনে, বিভিন্ন টেলিভিশন পত্রিকায় এরই মধ্যে খবর হয়েছে যে ভিতরে এই যে সংস্কার আন্দোলনের নেতৃত্ব, তারা পুলিশের ভেতরে সংস্কার চায়। অনেক পুলিশই বলেছিলেন, তার মধ্যে কয়েকজন খুব ফ্রন্টে ছিলেন। তার মধ্যে একজনের নাম হচ্ছে সোয়েব, তো পুলিশ কনস্টেবল, আর একজনের নাম হচ্ছে সজীব সরকার। তারা 11 দফা দাবি দিয়েছিল। এই সংস্কার আন্দোলনের নেতৃত্ব দেয় রাজারবাগ পুলিশ লাইনের কনস্টেবল সোয়েব। আপনাদের মনে থাকার কথা যে রাজারবাগের সামনে পুলিশরা কয়েকজন পুলিশ খুব তীব্র প্রতিবাদ করেছিল। তারা পরিষ্কারভাবে বলেছিল যে অফিসাররা তাদেরকে মাঠে জোর করে ঠেলে দেয়, এই ছাত্রদের বিরুদ্ধে, ছাত্র জনতার বিরুদ্ধে গুলি করতে বাধ্য করে। তো নানান ধরনের অভিযোগ ওই সময় ছিল এবং তারা 11 দফার একটা দাবি তুলেছিল। সেই দাবির পরিপ্রেক্ষিতে অনেক পুলিশ তাদের সঙ্গে একমত হয়েছিল এবং ওই সময় কিন্তু আমরা দেখেছি যে মানুষ বা আমাদের অনেকেই, আমরাও চেয়েছি যে না, পুলিশের ভেতরে একটা সংস্কার হোক। তো এটি সেই কনস্টেবলের পক্ষ থেকে 11 দফা একটা দাবি ছিল। এরপরে তো পুলিশের অনেক তারা কাজে যোগ দেয়নি, এখনো পর্যন্ত 800 পুলিশ কাজে যোগ দেয়নি। কিন্তু এই সোয়েব, যিনি সমন্বয়ক ছিলেন ওই পুলিশের ভেতরকার আন্দোলনে, তিনি যে দাবি তুলেছিলেন 11 দফা দাবির, তিনি ছিলেন সমন্বয়ক। তাকে বদলি করা হয় ঢাকা রাজারবাগ থেকে যশোর পুলিশ লাইনে এবং সেখানে তিনি নাকি সেখান থেকে ফেসবুকে বিভিন্ন পোস্ট দিচ্ছিলেন পুলিশের ভেতরের বিভিন্ন অনিয়ম নিয়ে এবং ওই 11 দফা বাস্তবায়ন নিয়ে ফেসবুকে লাইভ করতেন। এরই পরিপ্রেক্ষিতে তাকে ঢাকায় ডেকে পাঠানো হয় এবং এর ভেতরে যেটা হচ্ছে যে শাহজাহানপুর থানায় সাইবার ক্রাইম আইনে তার বিরুদ্ধে মামলা করা হয়। তার বিরুদ্ধে একা না, সজীব সরকার সহ এই সোয়েবের বিরুদ্ধে মামলা করা হয় এবং তাকে ডেকে পাঠানো হয় যে তার সঙ্গে এসপি সাহেব, আইজি সাহেব কথা বলবেন। এবং সে তার ভাষ্য অনুযায়ী, যেটা তাকে যখন হ্যান্ডকাপ পরা ছিল, দুজনের একসঙ্গে তারা চিৎকার করে করে বলছিল যে আমরা এই অনিয়মের বিরুদ্ধে কথা বলছি, তাই আমাদেরকে এভাবে গ্রেফতার করা হয়েছে। এবং সে বলছিল যে আমাকে গুম করতে চেয়েছিল। তাকে বলা হয়েছে এসপি সাহেব তোমার সঙ্গে কথা বলবে, তো সে অপেক্ষা করছিল, বাইরে থেকে আটকায় দেওয়া হয়েছে। এরকম একটা অবস্থাতে পরে তিনি বললেন যে এই যে আমাকে গুম করার চেষ্টা করা হয়েছে। 10 দিনের রিমান্ড চেয়েছে তার কাছে, কোর্টে তোলার পরে 3 দিনের রিমান্ড দিয়েছে আদালত। এবং তিনি বলছিলেন, চিৎকার করে করে বলছিলেন যে আজকে স্বাধীন পুলিশ কমিশন চাওয়াতে আমাদের গ্রেফতার করেছে। আমরা নাকি সোশ্যাল মিডিয়ায় এসে পুলিশকে অন্যদিকে নিতে চাচ্ছিল, মানে এরকম আর কি অভিযোগ। আমরা পুলিশের স্বাধীনতা চেয়েছি, আমাদেরকে গ্রেফতার করা হয়েছে, আমরা পুলিশের অধিকার নিয়ে কথা বলেছি, তাই আমাদের গ্রেফতার করা হয়েছে, এটাই আমাদের অপরাধ। পুলিশকে যেভাবে বিভৎসভাবে হত্যা করেছে, আমরা আর হত্যা হতে চাই না। এগুলো তিনি বলছিলেন, আদালত প্রাঙ্গণেই বলছিলেন, যখন তাকে নিয়ে যাওয়া হচ্ছিল চিৎকার করে করে বলছিলেন। এবং এটা মোটামুটি ভাইরালের পর্যায়ে পৌঁছেছে, কেননা পুলিশ কনস্টেবলদের কথা
এই প্রথম আমরা শুনলাম তাদের মুখ দিয়ে। এর আগে আমরা শুনেছি 5 আগস্টের পরে, কিন্তু এবার গ্রেফতার হওয়ার পরে তিনি খুবই চিৎকার, তিনি সহ যে আরেকজন, তারা দুজন চিৎকার করে করে এই সমস্ত কথাগুলো বলছিলেন এবং পুলিশের ভেতরকার অফিসারদের কথা বলছিলেন। খুবই হাবিব ছিল এর আগে যে পুলিশ কমিশনার, তার নাম ধরে বলছিলেন, র্যাঙ্ক ধরে বলছিলেন। আসলে পুলিশের একেবারে মাঠ পর্যায়ের যারা, তারা তো তাদের বেতন কম, তাদের মানে ঘুষ খাওয়ার সুযোগ নেই। উপরে যারা আছে তারা তো ঘুষ খায়, এটা তো সবাই ঘুষ না খেলেও আমরা দেখেছি যে অধিকাংশ অফিসাররা ঘুষ খেয়েছে। আর সবার কথা বলছি না, সৎ পুলিশ অফিসার অবশ্যই আছেন। আর তার চেয়ে বড় কথা হচ্ছে যে গত আওয়ামী লীগ সরকারকে যেভাবে সাপোর্টটা তারা দিয়েছে একেবারে লাঠিয়াল বাহিনী হিসাবে, সেখানে তো কোনো পুলিশ অফিসার যারা, বিশেষ করে বিশেষ অফিসার যারা বা ওসি লেভেলের থানার ওসি থাকেন, তারা কেউ কিন্তু হতাহত হননি, তারা কেউ কিন্তু তাদের পরে কিন্তু সে আক্রমণটা হয়নি, বা আক্রমণ হলেও তারা আগে থেকে টের পেয়েছেন, সরে গেছেন। এবং এরাই তো সামনে থাকে পুলিশ কনস্টেবলরা, এবং মারা গেছে পুলিশ কনস্টেবলরাই, এবং সমস্ত কিছুর মাঠ পর্যায়ে তাদেরই ফেস করতে হয়। এই হচ্ছে ব্যাপার। ভিডিওটি এরকমই ছিল। সবাই ভালো থাকবেন।